ওমর একা একা সামনে আগাইয়া দূরত্ব বজায় রেখে দাঁড়ানো। হঠাৎ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতেছে ঘরের মধ্যে মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডেকে বলে, ও সন্তান, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিস। মেয়ে বলে, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। ওমর কই? ঘরের পাশে। মা কয়, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদি ও দেখবে না, ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুই না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডেকে পাঠালেন ওই মেয়ে মা দনোজনকে, আমার আদালতে আনো। দনোজনকে আদালতে হাজির করার জন্য যখন লোক চলে গেল, খবর শুনেই দনোজন কান্না শুরু করছে। ওমর ডাকছে, মনে হয় আজ আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নেই। কারণ ওমর অন্যায়ের কাছে মাথা নত করে না। মাও কাঁদে, মেয়েও কাঁদে। আমাদের এই দুঃখের সংসার, বাজারে দুধ বিক্রি করে সংসার চালাই, আজ ওমর বুঝি ডাকছে আমাদের মেরে ফেলার জন্য। কারণ ওমর কথার আগে তরবারি রেডি। যখন দনোজন কান্না করলে কি হবে? যেতেই হবে, যেহেতু অর্ডার এসে গেছে, আর থাকা যাবে না। ওমরের আদালতের পার্শ্বে কাঁদতে কাঁদতে গিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়া কয়, মা কাঁদবেন না, আমি ওমরের আদালত জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত, কোনো ভয় নাই। আমার এখানে কোনো জুলুম নাই, সব ইনসাফ। ভয় পাইবেন কেন? ভয় পাইবেন না, আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে ডাকছে। মেহমানদারি করালেন। ওমরে ফারুক বললেন, আম্মা জান, আপনার কপাল কেন এত ভালো? জমিনের মধ্যে তো আপনি চাঁদ কপালওয়ালা। আপনার ঘরে এমন এক মুক্তার দানা পাইছেন, আপনার মেয়ে হলো একটা মুক্তার দানা। আল্লাহর ভয় তাকওয়া তার অন্তরে এত বেশি। আরে আম্মা জান, আপনার কপালের চাঁদের ভাগে যদি আমাকে নিতেন। মা বুঝেন না, চুপ করে আছে। ওমর বলে, আপনার ওই চাঁদের আলোকিত সন্তান মেয়েটাকে আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। খুশি না বেজার? কি এর কান্না? এইবার আবার কান্না দিছে, খুশির কান্না। এতক্ষণ ছিল ভয়ের কান্না, এখন খুশির কান্না। এবার আল্লাহর বান্দি কান্না বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ। এবার তার মেয়েটা ওমরের সন্তানের বউ হয়ে গেল বিবাহের বন্ধনে। আর এই মেয়ের গর্ভধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস পড়লে আশ্চর্য হয়ে যাবে। মুসলমান বিজয় কেন? অস্ত্রের কারণে? আমরা সব ফকিন্নি। মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নেই, অস্ত্র নাই, কিন্তু সারা দুনিয়ার মাস্তান, সন্ত্রাসী, অস্ত্রধারীরা সব গোষ্ঠী শুদ্ধ ভয় পায় এই মুসলমানকে। ইহুদির কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে মুসলমানকে ধ্বংস করার জন্য। কারণ কি? আমরা তো কাউকে মারি না। কই, আমাদের আলেমরা তো হিন্দুদেরকে গালি দেয় না, খ্রিস্টানদেরকে গালি দেয় না, বয়ান তো করি আপনাদেরকে। এরপর সব বেঈমানরা ভয় পায় কেন? এই হুজুরগো কথা শুনলেই এক দলের মাথা গরম। এই হুজুরগো বাড়ি নেই, গাড়ি নেই, অস্ত্র নাই, মসজিদ ইমামতি করে, মাদ্রাসায় পড়াইয়া টুকটাক চলে। এরপরও বিএমপির ভয় হুজুর, আওয়ামী লীগের ভয় হুজুর। কারণ কি? বলে এদের কাছে এমন একটা অস্ত্র আছে যেটা আর কারো কাছে নাই। সেটা হলো এরা জীবন দিতে পারে কিন্তু অন্যায়কে সাপোর্ট দিতে পারে না। বড় কঠিন হালাত। বাংলাদেশে যতটা আন্দোলন বিজয়ী হয়েছে শুধু হুজুররা মাঠে নামার কারণে। জুলাই আন্দোলন বিজয় হয়েছে কাদের কারণে?
ওলামায়ে কেরাম, ছাত্র সব নামছে, অথচ সেই সনদের মধ্যে দুনিয়ার সবগুলোর নাম আছে, একটা মাদ্রাসার ছাত্রদের নাম নাই। এ কথা বলবো কোথায়? শুনবে কে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। আলেমের অবদান, অথচ এটাকে মুছে ফেললো। নাই আলেমদের কোনো একটা কলাম সনদের মধ্যে নাই। যাত্রাবাড়ির ওখানে কি পরিমাণ ছাত্র শহীদ হয়ে গেল চোখের সামনে, নাই তাদের কোনো নাম। আল্লাহ হেদায়েত দান করুন। কি বয়ান করব বলে? যাদের নামটা সুদের খাতায়, এরা হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, কি বয়ান করব বলেন? সুদের খাতায় যাদের নাম, একটা মোনাজাত কবুল হবে না, হবে না, হবে না, তওবা না করা পর্যন্ত। তা আপনি সারা জীবন সেজদা দিয়ে কপালে দাগ ফালাইলে লাভ কি, যদি আপনার ছেলে হারাম টাকা কামাই করে দেয় আর আপনি পেট ভরে খান? সাহাবায়ে কেরামদের এত কষ্টের মাঝে আল্লাহকে ভুলেন নাই। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। ফেরাউন ধ্বংস হলো ক্ষমতার লোভে, নমরুদ ধ্বংস হলো ক্ষমতার লোভে, কারুন ধ্বংস হলো টাকার লোভে। লোভ আবার তিন প্রকার: ক্ষমতার চেয়ারের লোভ, টাকার লোভ, আর যৌবনের লোভ। তাসনিমা নাসরিন ধ্বংস হলো যৌবনের লোভে, কারুন ধ্বংস হলো টাকার লোভে। অনুরোধ করে বলি, যুবক এখনো সময় আছে, তওবা করো, নতুন ভাবে ঘুরে দাঁড়াও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর কোনোদিন নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। তোমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়তে পারে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের আম্মাজান বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? মার্কেটে ঘুরেন কেন? আপনার সন্তানটার জীবন নষ্ট করছেন, আপনার কি খবর নাই? ওই সন্তান এক সময় আপনাকে ধিক্কার দিবে আর বলবে, আমার আম্মু খারাপ, আমার আব্বু সারাদিন বেগানা নিয়ে থাকতো, মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, ওরা ভালো না, আমি কেমনে ভালো হব? এই সন্তানের এই ধিক্কার শোনার জন্য এভাবে বেপরোয়া চলতেছেন। অনুরোধ করি, এখনো তওবা করেন। ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে যান, ভালো ডাক্তার রেখে যাবেন, নামাজ পড়বে, রুগী দেখবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। অনুরোধ করে বলি, তওবা করে নেন, আর মনে মনে তওবা করেন, আল্লাহকে বলেন, হে মালিক, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। অনেক কঠিন কঠিন কথা বলছি না? অনেকে কষ্ট পাইছেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমি জান্নাতে নেওয়ার আশায় বলছি, আর কিচ্ছু না। আপনার সাথে আমার 2 দিন দেখাও হয় নাই, ঝগড়া হবে কেন? খালি পারলাম না নিচে নাইমা পাও 2টা ধরতে, তাও যদি একটা তারওয়ালা, বড় লম্বা তারওয়ালা একটা মাইকের ফোন আমার কানে দিত, আমি নিচে নেমে বয়ানও করতাম আর পাও ধরতাম, আর বলতাম, আর দাড়ি কেটে আমার রসুল রে কাঁদায়ও না। আল্লাহ পাক এ মাহফিল কবুল করেন। দোয়া করি। কি ও ব্যাগ আছে রেডি? ওই ব্যাগ নিয়ে যাবে, একটু দান করেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। নিয়ত করে দান করেন। কারো অসুস্থ রুগী থাকলে নিয়ত করে দান করেন যে আমি এত টাকা দিলাম। ব্যাগের মধ্যে দিবেন আর নিয়ত করবেন, আল্লাহ দানের বরকতে আমার ব্যবসায় বরকত দাও, অসুস্থ সুস্থ বানাও। নামেন নামেন, সবাই দেন, 500, 1000, 100 যা পারেন, কেউ ফিরাবেন না। সাধ্য মতো দিবেন, যেটা দিবেন এটাই আল্লাহর কাছে আমানত থাকবে, কিয়ামতের ময়দানের বিনিময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দান কবুল করেন।
দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। ভাই তাড়াতাড়ি করেন, সময় কম। এই ব্যাগওয়ালারা হাঁটেন না কেন, দ্রুত হাঁটেন। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, ইজ্জতে, হায়াতে বরকত বানান। আর লোক কই, লোক রাখবেন না আরো? এই মিয়া, পরিচিত দুই একজন নামেন, হাতে হাতে নেন। এতবার আবার একটা চাদর লওয়া লাগবে, হাটের নিয়ে জায়গা নাই, হাতে হাতে নিয়ে নেন। সবাই দেই, আল্লাহ পাক মাহফিল কবুল করেন। দোয়া চাই আল্লাহ আমাকেও সুস্থতার নিয়ামত দান করেন। দোয়া চাই বেশি করে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য দীর্ঘ নেক হায়াত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করেন। ওলামা মাশায়েখদের এখন এক বানায় দেন। পরস্পরের মুহাব্বত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। জাহেরি বাতিনি